হরে কৃষ্ণ। স্বাগত জানাচ্ছি ভগবদ্গীতার সন্দেশে। সন্দেশপ্রেমী সমস্ত বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আমরা পরপর উদ্দেশ্য মনোভাব দেখলাম। তো সারস্বরূপ এখানে বলছে প্রভুপাদ যে ভগবদ্গীতাকে যথাযথ উপস্থাপন প্রভুপাদ সেটা করেছেন। এটা শ্রীকৃষ্ণের ইচ্ছা। ইসকনের কার্যকলাপগুলি ভগবদ্গীতার নির্দেশে পরিচালিত হয়, সেটাও ঠিক। সারা বিশ্বে বৈষ্ণব দর্শন প্রচার, সেটাও এই গীতার ভিত্তিতে চলমান। তো মনোভাবে দেখাচ্ছে এখানে সহানুভূতি। তো সহানুভূতি কি? যারা মায়াবাদী রয়েছে, যারা বিপরীতভাবে মানুষকে বিপদগামী করছে, তাদের প্রতি এই ভগবদ্গীতা প্রদানের মাধ্যমে সহানুভূতি করে তাদেরকে ওখান থেকে তুলে এনে যে কৃষ্ণের যে ভাবনা, কৃষ্ণের যে চিন্তা, কৃষ্ণের সান্নিধ্য, সেটা করা, যেটা ইসকন করছে। গুরুদেবকে কৃতিত্ব প্রদান, সমস্ত কিছু গুরুদেবকে কৃতিত্বের মাধ্যমে করা। ভগবদ্গীতার গুরুত্ব বা প্রয়োজনীয়তাকে যুক্তি দ্বারা বোঝানো। তো ভগবদ্গীতার যে প্রয়োজন, যে ব্যক্তির যেটুকু প্রয়োজন সেটুকু তার যুক্তির দ্বারা তাকে সেটা বুঝিয়ে তাকে প্রদান করা। দৃঢ়তা বা আপসহীনতা। তো প্রভুপাদের দৃঢ়তা অবশ্যই রয়েছে, কিন্তু আপোষের যে বিষয়টা বলা হচ্ছে, প্রভুপাদ বিপরীত কারো প্রতি আপোষ করেননি। কেননা কৃষ্ণ যাই বলেছে তিনি সেটা উপস্থাপন করেছেন। কে খুশি হবে, কে খুশি হবেন না, সেই বিষয়গুলো তিনি চিন্তা করেননি। কেননা ওটা চিন্তা করলে তিনি যথাযথভাবে তিনি উপস্থাপন করতে পারতেন না। তো প্রভুপাদ এই জিনিসটা করেছেন যেটা যথাযথ, সেজন্য শ্রীমদ্ ভগবদ্গীতার যথাযথ বলা হচ্ছে। তো সারাংশের এই মর্মের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি আমাদের ভক্তদের কোন ধরনের মনোভাব বা কোন ধরনের মানসিকতা, কোন ধরনের উদ্দেশ্য নিয়ে আমাদের এই ভগবদ্গীতা গ্রহণ এবং চর্চা এবং অন্যকে প্রদান করা উচিত।